হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, ওই 11টা 35 এরকম হয়েছে। তো এখন দোকান থেকে আসলাম আর কি। তো ভাবলাম একটু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে শেষ করে নিই, আর ভিডিওটা আপলোড বসিয়ে দিয়ে তারপর ছোটো ছোটো বাকি শর্টগুলো ওগুলো আপলোডে বসিয়ে দেবো। আর এখানে 1 ঘন্টা সময় দিতে হয় আমার, কি বড় ভিডিও এডিট করারও সময় পাচ্ছি না, আর শেয়ার করারও সময় পাচ্ছি না। তো সুতরাং এটাই 2-3 মিনিটের যদি হয়ে থাকে, এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, চলো। হাতে আছে তরকা আর রুটি, আর এই টিফিন বক্সটা তরকারি দেওয়া হয়েছিল, তো সেটা এখন ফেরত যাচ্ছে বাড়িতে। তো যাই হোক, এটা নিয়ে গিয়ে খাওয়া দাওয়া বারবার করে বললাম নিয়ে যাব না, খাবো না, কারণ আমি খেয়েছি 5:30-6টার দিকে। আমার খেতে হতো না, খিদেই নেই। আর বেশি রাতে একদমই খেতে ভালো লাগে না, বেশি রাতে খেলে হজম হয় না, খুবই কষ্ট হয়, সকালবেলা খুব অসুস্থ লাগে শরীরের মধ্যে। তো সেই জন্য আমি একদমই নিতে চাইছিলাম না। ওই কাকিমা আবার, আমি নইলে ওই কাকিমাটাও নেবে না, তো সেই জন্য নিতে হলো বাধ্য, কিছু করার নেই। যাই হোক, কি না, অনেকটাই রাত হয়েছে, কথা বলতে বলতে জানি না আর কতটা সময় দিতে হবে। এখন আর একটা বিশেষ কাজ আছে, হাতটায় প্রচুর জোরে লেগেছে ধাক্কা, কালো হয়ে রক্ত জমে গেছে, ব্যথা করছে। তো তাই ভাবছি ফ্রিজ থাকলে বেশ ভালোই হতো, একটু বরফ দিয়ে দিতাম ফ্রিজ থেকে বের করে, তাই না? কবে যে এইটা আমি পূর্ণ করব। আমার ঘরে অনেকগুলো জিনিস নেওয়ার খুবই ইচ্ছা, আর বেশি ইচ্ছা ভালো না, বেশি ইচ্ছা পূরণও হয় না। তো জানি না কবে হবে। তো ফ্রিজ নেওয়ার খুবই দরকার, আর ফ্রিজের জন্য বিশাল একটা যুদ্ধ চলছে। আর দিন 2-3 দিন পর থেকে চলবে আর কি, ব্যাপারটা বিশাল বড় একটা যুদ্ধ চলবে আমার সাথে। তো যাই হোক, আর এই খাবারটাও যদি ফ্রিজ থাকতো রেখেই দিতাম। বারবার করে বললাম 2টো রুটি দাও, আরে 2টো রুটি দাও, ওটাই খেতে পারবো না, 2টো দাও। 8টা রুটি ছিল, ওটা দুজনকে গুছিয়ে দিল, বলে তুই 4টে, কাকিমা 4টে নিয়ে চলে যা। ঠিক আছে, যদি রাতে 2টো খাই তো খাবো, বাকিটা কালকে সকালে খেয়ে চলে আসবো। কিছু করার নেই, দিচ্ছে যখন আর জোর করে কি হবে। ও, সারাদিনটা কেমন গরম তোমাদের ওদিকে, এখানে তো প্রচুর গরম। আর কী যে তোমাদের সাথে বলবো ভাবি, সেটা আমি ভুলে যাই। কত কথা বলার থাকে, কত কথা শোনানোর থাকে, কিন্তু সময়ের সময় সব ভুলে যাই, কিচ্ছু মাথায় থাকে না। যখনই ক্যামেরাটা অন করবো তখন সব ভুলে যাব, তখন আমার একটা কথা মনে থাকে না। আর যখনই ক্যামেরাটা নিচে নামিয়ে দেবো তখন কত কথা মনে আসবে। আর যখন মনে আসে তাহলে তো সেগুলো কাটা কাটা হয়ে যায়, আর কাটা কাটা করা মানে এডিট করা। আর আমার ফোনের জিবিটা খুবই কম। তো আমার ছোটো ছোটো যেগুলো বিশেষ বিশেষ ভিডিও আছে আর কি, যেগুলো আমি ডিলিট করতে চাই না, সেগুলো এতটাই হয়ে গেছে। তো সেই জন্য আর বড় ভিডিওর আপলোড এডিট করে আর নিচ্ছে না, এডিট করে আর সেভ হচ্ছে না, ফোনের র্যাম খালি নেই বলে। মানে অনেকটাই সমস্যা হয়ে গেছে। আর এই ফোনটা তো বাজেই হয়ে গেছে, তো কি করব, বাজে জিনিসকে নিয়েই চলাটাই আমার জীবন। বাজে জিনিসকে ভালো করে নিয়ে চলতে চাই, কিন্তু সেই বাজে জিনিসও লাস্ট পর্যন্ত লাফ মেরে দেয় একেবারে, কিছু করার নেই। এটাই হয় আর কি। দেখা যাক, এই ফোনটা কতদিন, অনেকগুলো ফোন নষ্ট করে ফেলেছি, এখন আর ফোন নেবই না ঠিক করেছি। আর এখন তো নেবই না, বছর দুয়েকের মধ্যে কোনো প্রশ্নই আসে না ফোনের কোনো আর কি। যতক্ষণ না অনেক বড় চাপটা, যতক্ষণ না আমি মুক্তি পাচ্ছি, ততক্ষণ তো ফোনের প্রশ্নই আসে না। যাই হোক, এটা দিয়েই চালাই। জানি এর ক্যামেরাও ভালো না, এর সাউন্ডটাও ভালো না, আর মেমোরি তো নেই। তো ক্যামেরাটা খুব বাজে, কিন্তু এটা খুব লাইটের ধারে কথা বলছি বলে তাই ভালো আছে, কিন্তু বেশি ভালো লাইটের ধারে না হলে ভালো ছবি আসে না। যাই হোক, ফোনের গল্প বাদ দিই। দুপুরে কি খাওয়া দাওয়া হলো, এত উল্টোপাল্টা খেয়ে ফেলেছি, খাবার একটুকু জায়গা নেই। তরকাটা যে কী করবো ভগবান জানে, আর এটা শেষ না করলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজের তো জায়গা নেই, রুটি তাও থাকবে, তরকা তো আর থাকবে না। আর ব্যাপারটা হয়েছে, এত জানলা দরজা বন্ধ করে বেরিয়ে চলে আসি তো, আর নিচের তলায় বাড়ি হলে এটাই হয় সমস্যা, ভয় থাকে আর কি। জানলা দরজা বন্ধ করে এতটাই সমস্যা হয়ে যায় যে ভিতরে পুরো গুম হয়ে যায়। কেউ থাকলে সেটা হয়তো কিছুক্ষণ খোলা থাকে, যেমন সকালবেলা আমি একটু খুলে দিয়ে চলে আসি, ঢুকে দেখি বেশ নর্মালি থাকে, কিন্তু দুপুরবেলা বিকেলবেলার মানে সন্ধেবেলার খুলে আসে না, রাত্রে তখন জানলার হাত বাড়িয়ে অনেক কিছু নেওয়ার থেকে থাকে আর কি। তো সেই জন্য বিকেলবেলা খুলে আসতে পারি না, খুলে আসি না। আর রাত্রে যেহেতু ঘরের ভিতরে একা একা থাকি,
তো খোলা তো জানলা খুলে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। জানলাটা খুলে ঘুমোলে কিন্তু বেশ ভালোই হয়, একটু হাওয়া পাস করে তো, বাইরে ভিতরে হাওয়াটা একটু পাস করে বেশ ভালো হয়। না তো সেই গরম হাওয়া থাকতে থাকতে না সেই পাখার হাওয়াটা গরমই হয়। আর যখন একটু যতদিন না বক্স জানলা করবো আর মশার জন্য জাল দেবো ততদিন একটু অসুবিধা হবে। ঝামেলাগুলো একটু পেরিয়ে গেলে শান্তি করে তবু বাড়িটার দিকে দেখতে পারবো আর কি, ঘরটা নিয়ে থাকতে পারবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো, অনেক কথা অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আজকের। আমাকে একজন বলছে, তুই মানুষ না, তুই মানুষ না, তুই পশু, তুই পশু, এভাবে কেউ চলতে পারে? আর কি করবো সেটাও শুনছি। আমাকে একটা জেঠু বলছে, শম্পা আমি শুনছি তুই নাকি পাল্টে গেছিস। আচ্ছা তোমরা কি কোনো কিছু পরিবর্তন দেখছো আমার? দেখলে কিন্তু অবশ্যই বলো তোমরা কোনো পরিবর্তন দেখছো কি না। আমাকে একটা জেঠু বলছে এটা। আমি কেন জেঠু, কী মনে হলো? বলছে না, আমি এই চত্বরে খবর পেলাম তুই পাল্টে গেছিস। আমাকে বললো শম্পা আর আগের মতন নেই, শম্পা একটু পাল্টে গেছে। মানে উনি একটু দূরেই থাকে আর কি। কালকে আমি এখানে যখন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিডিও আপলোড করছি, ওনার এই ফ্ল্যাটের নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া ছিল, তা তখন যাচ্ছে ওই 11-12টার দিকে যাচ্ছে আর কি। আর আমি তখন দাঁড়িয়ে আছি এখানে। বলছে কি শম্পা কেমন আছিস? ভালো জেঠু, তুমি কেমন আছো? বলছে আমি তো ভালো আছি, কিন্তু আমি শুনেছি তুই ভালো নেই, তুই নাকি পাল্টে গেছিস। আমি বললাম না না, তেমন কিছু নয়। তোমরা কি দেখি মনে হয় পাল্টে গেছি? বলছে খুব রোগা হয়ে গেছিস। এত রোগা হয়ে গেলে কি করে? এত পরিশ্রম করছিস কেন? তুই কি একাই কাজ করবি নাকি আর কেউ কাজ করবে না নাকি? না, আর কেউ কাজ করে না। হ্যাঁ, এত কাজ, এই বয়সে এত কাজ করছিস। অনেক কথা বললো, শুনলাম। কী আর করবো, শুনেই যাই। শোনার যখন সময় হয়েছে তখন শুনবো, যখন বলার সময় হবে তখন নয় বলে দেবো। না কি বলো তোমরা? এই হলো কথা। আজকের এখানে আমার শিষ্যদেরকে একজনকেই দেখতে পেয়েছি, আর কাউকেই দেখতে পাচ্ছি না। আর সব বন্ধু বান্ধবগুলো কোথায় গেল? কেউ একজন ঘেউ করে উঠলেই বাকি সবাই ঘেউ করে উঠবে, এরকম হয়ে যায়। যাই হোক, চলো, অনেক কথা। আমার এগুলোই বিশেষ করে বলার ছিল। আমি মানুষ না, এত কাজ কেউ করে। বলছে তোর কি ভাই বোন কেউ নেই? হ্যাঁ, তো বাবা মা কেউ নেই, তুই কি একা আছিস? তোকে এত পরিশ্রম করতে হয়? তারা কি তো জানে না? তারা কি দেখে না? তোর বাবা মা নেই, তোর বাবা নেই? আমি বললাম সবাই আছে। তোর দাদা নেই? সবাই আছে। তোর বোন নেই? সবাই আছে। তো এইসব নিয়েই আর কি কথা হচ্ছে। তাই এই কথাগুলো খুব মনে পড়ে মাঝে মাঝে, যে আমাকে এরকম পর্যন্ত লোকে বলে, আমি শুনতে হয় আমাকে এগুলো, আমি শুনি এগুলো। বলে তুই কী রে, তুই তো একটা মেয়ে। আবার বলে তুই মেয়ের রূপে একটা ছেলে, তোর মতন। এসব কত কিছু শুনি, যেগুলো শুনতে ভালোও লাগে, আবার মাঝে মাঝে নিজের প্রতি খুব খারাপও লাগে, এরকম আর কি। তো ভালো খারাপ মিলিয়েই সব রকম জীবন আর কি। এটা হয়ে থাকে, এটা চলেও থাকে, কিছু করার নেই। ভালো আর মন্দ, কিন্তু আমি জানি মন্দটাই বেশি হয়। যার একবার মন্দের খাতায় নাম উঠে যায় তখন তার মন্দের খাতায় নাম ওঠাই বেশি হয়। আর প্রচার যখন একবার মন্দটাই হয়ে যায় আর কি, তখন সেই মন্দটাই বেশি হয়ে থাকে। ওটা নিয়ে কিছু বলার থাকে না, আর কিছু করারও থাকে না। যখন একটা জোয়ার এসে যখন তোমার নদীর এক কানা একটু ভেঙে দেবে না, একটা বড় জোয়ার আসবে তোমার নদীর কানা একটু ভেঙে দেবে, আস্তে আস্তে ছোটো জোয়ারগুলো তোমার আস্তে আস্তে সব তখন থেকে ভাঙতে শুরু হবে আর কি। সেই ভেঙে 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 ভিতরেই চলে যাবে, আর তুমি রক্ষা করতে পারবে না, আর তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না সেই ভাঙনটা। সেই একটা ভাঙন থেকে একটু একটু করে অনেক ভাঙতে শুরু হয়ে যাবে। ঠিক তেমনই আমার জীবনের অবস্থাটা ঠিক তেমনই। একটা ধাক্কায় এমন ভেঙে দিয়ে যাবে, আর সেই ভাঙন থেকেই তোমার অনেক ভাঙতে শুরু করবে। এরকমই আর কি, জীবনের হিসেবগুলো এরকমই হয়। হ্যাঁ, যারা ভালো থাকে, যারা ভালো থাকতে চায় তাদেরকে ভালো রেখে দাও। ভগবানকে এটাই বলি যে ঠিক আছে, আমি সয়ে নেব, আমি মানিয়ে নেব, আর আমি পেরেও যাব। আমার কিছু না, শুধু এটাই বলি, মানে আমি অসুস্থ হয়ে পড়বো, আমি বিছানা সজ্জা হয়ে পড়বো, এগুলো করো না। কোনো এক গাড়ি এসে আমাকে যেন মেরে দিয়ে চলে যায়, যদি মরতেই হয় যেন এরকমভাবেই মরে যাই, যেন নিমিষের মধ্যে আমার জীবনটা যেন বেরিয়ে যায়, কারোর মুখ যেন আমাকে না দেখতে হয়, মানে এরকমই আমার মনে হয়। আর কিছু না, আমি কষ্ট করবো, সারা জীবন কষ্ট করবো, সারাদিন কষ্ট করবো,
কিন্তু যখন আমাকে কোনো রকম কষ্ট করতে করতে আমি যে অসুস্থ হয়ে পড়বো, মানে এইগুলো যেন আমার সাথে না হয়। আমি এগুলোতেই বেশি অসুবিধা আমার আর কি। কারণ আমি চাই না কোনো রকম কষ্ট নিয়ে সেগুলো শারীরিক প্রবলেম নিয়ে সেগুলো পড়ে থাকি আর কি, কেউ এসে আমাকে আহারে ওহারে করুক, সেটা আমি একদমই চাই না। আমি আমার মতনভাবে এইভাবেই চলতে চাই, প্রচুর 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 পরিশ্রম করতে চাই, অনেক বেশি খাটতে চাই, অনেক বেশি খাটবো। যদি আমার শরীর ভালো থাকে, যদি আমার মন ভালো থাকে, তো আমি নিশ্চয়ই সেগুলো হাসি মুখে করে নিয়ে চলে যাব। কিন্তু কোনো রকম আমাকে কষ্ট, মানে শারীরিকভাবে কোনো রকম যন্ত্রণা দিও না। যদি মরে যেতে হয়, আর আমি জানি আমার মরণটা খুব তাড়াতাড়ি আছেও, আমার মনে হয় খুব সম্ভবত, আমার এটা ধারণা। আমার ধারণাগুলো যদি সম্পূর্ণ অনেক ভুল হয়, কিন্তু প্রকৃতির মার কখনো কেউ মানে ইয়ে করতে পারে না। মানুষ সিয়ানাগিরি করে হয়তো অনেক কিছুই করতে পারে, কিন্তু প্রকৃতি কখনো ইয়ে করতে পারে না। মানুষের প্রতি মানুষের হয়তো বিশ্বাসটা হয়তো একদিন না একদিন ভেঙে যেতে পারে, ভুলভাল বিশ্বাস থাকলে। তো প্রকৃতির উপরে নিশ্চয়ই বিশ্বাসটা ভুলভাল হতে পারে না। আমার মনে হয় আমি হয়তো এরকমই হবে আর কি, হঠাৎ করে একদিন এরকম সময় চলে আসবে। জানি না, ওটাই আসলে বেশি ভালো হবে, ওটাই আসলে বেশি খুশি হব আমি। আমার জীবনে পরম সৌভাগ্য হবে এটাই। কারণ আমি চাই না কেউ আমাকে এসে, আমি বিছানায় কষ্ট পাবো, শুয়ে থাকবো, সেটা আহারে ওহারে করুক। ওই জন্য প্রচুর 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 কষ্ট করব। আর যখন শুয়ে পড়বো তখন যেন একেবারেই যেন মরে যাই, এটুকুই মনে হয়, আর কিছু না। চলো, অনেকটা রাত হলো, অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ারও করলাম। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, আসলে কথা বলতে বলতে এরকমই দেরি হয়ে যায়। জানি অনেক ভুলভাল কথা তোমাদের সাথে বলে ফেললাম, পারলে কেটে কেটে দেখো যদি ভালো না লাগে, কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভালোবাসা দিও। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলির, আমার পরিবারের নতুন বন্ধুদের জন্য, আমার পরিবারে জয়েন্ট হওয়ার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। টাটা সবাইকে। আবার একজন আসছে, এই একজন, তখন ছিল একজন, এখন হয়েছে দুজন। এই হলো জীবন, কখনো এক, কখনো দুই, কখনো শূন্য, কখনো শত, তাই না? টাটা, বাই বাই। ওই দেখো ওদিকে নাইট গার্ড চলে এসছে। আমাদের এই জায়গাটা বেশ ভালো, কোনো মানে প্রবলেমটা খুব কমই হয় আর কি। যেমন নাইট গার্ড সারা রাত ধরে গার্ড দেয়, মানে খুব ভালো জায়গা, এই বিষয়ে খুব নিশ্চিন্ত আর কি এখানে। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার, যদি কোনো সময় পাই নিশ্চয়ই আবারও তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। কবে যে এরকম ভিডিও করব আর কবে যে তোমাদের সাথে শেয়ার করব আমি নিজেও জানি না, কখন যেরকম সময় হবে। টাটা, বাই বাই। লাইটওয়ালা জায়গায় বেশি টর্চ মেরে দেখে, অন্ধকার জায়গায় বেশি টর্চ মারে না। শুভরাত্রি সবাইকে। এই ভিডিওটা আপলোড করতে অনেকটা সময় লাগবে।